এবার আপডেট খবর হচ্ছে সামনে আজকের নিয়মের পর থেকে, মানে আজকে আপডেট আসছে, এখানে আপনাদের কিন্তু একটা নাম্বার প্লেট থাকতে হবে। এই নাম্বার প্লেট থাকবে, এটা যদি না লাগান তাহলে মামলার সম্মুখীন হতে হবে। এটার আপনাদের হয়তো 1 সপ্তাহ 10 দিন টাইম দেওয়া হবে, এরপর থেকে এটা না লাগাইলে মামলার সম্মুখীন হতে হবে আপনাদের। আর এই কারণে সামনে নাম্বার প্লেট লাগাইতে হবে। তো এখন বিষয় হচ্ছে আমার এখানে যে একটা স্টিলেরই ছিল ওইটা তো আমি কুইলা ফালাইছি, এখন ওইটারে যে আমি কই ফালাইছি এটা আমি নিজেও জানি না যে ওইটারে আমি কই ফালাইছি। আর নাম্বার প্লেট আমি কিভাবে লাগাবো? আর এই নাম্বার প্লেট কেন লাগাইতে হবে? কারণ এআই মামলা আপনাদের যে খেতে হবে, আমরা যে এআই মামলা খাবার জন্য হাঁ করে আছি, সেই এআই মামলা খাওয়ার জন্য সামনে নাম্বার প্লেট লাগবে। আর ওই সামনে এই নাম্বার প্লেট ছাড়া এআই মামলা আমাদেরকে দিতে পারতেছে না। আর এই কারণে আমরা সামনে নাম্বার প্লেট লাগাবো আর আমাদেরকে এআই মামলা দিবে। আর আমরা এই সামনে নাম্বার প্লেট লাগাইয়া যখন আমরা চট্টগ্রাম রোডে চলবো তখন আমাদের লিমিটেশন থাকবে সর্বোচ্চ 50। এখন আপনি 50-এ তো বাইক চালাইতে পারবেন না, কারণ বাই চান্স যদি 50-এর উপরে 51 উঠা যায় আপনার 4-5 হাজার টাকা মামলা অ্যাড হয়ে যাবে। তাই আপনাদেরকে তখন বাইক চালাইতে হইব 40 থেকে 45-এর স্পিডে, মানে এরকম ব্যালেন্সে বাইক চালাইতে হইব। 40 থেকে 45-এর স্পিডে আপনি বাইক চালাবেন। আর ওই স্পিডে যখন বাইক চালাবেন, এখন আপনি বাইক নিয়ে যাবেন কক্সবাজার, যাবেন হচ্ছে বান্দরবন, ওই স্পিডে বাইক চালাইতে চালাইতে যাবেন 2-3 দিনে আশা করি আপনারা পৌঁছায় যাবেন। আর সাইড দিয়ে দেখবেন শ করে অটো চলে গেছে 70-80-এর স্পিডে, 70-80-এর স্পিডে শ করে অটো চলে গেছে দেখবেন। এই বিল্ডিংটা এখানে নতুন উঠে গেছে, কিছুদিন আগেও বিল্ডিং ছিল না। সবার কাছে নতুন নতুন টাকা এসে পড়তেছে, আমার বাদে। আমার বন্ধুর কাছেও বহুত টাকা আছে, এখন আমার ধার দিতে চায়। আর আমি এখন তেল ভরছি, আমার 10 টাকাও ধারও দিছে। দেখেন এই যে এই গতিতে আপনারা চট্টগ্রামে চলবেন। এই যে ঠিক বাড়ানো যাবে না। এই 40-45-এর গতিতে চট্টগ্রাম রোড 200 কিলোমিটার 250 কিলোমিটার রোড পুরাটা আপনারা চলবেন। চলতে চলতে পরে আপনারা কক্সবাজার পৌঁছাবেন। আর যত সব রোড আছে সব রোডে কয়েক হাজার এআই ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের মহান ফরেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, যেহেতু সে ইংল্যান্ড থেকে 17 বছর থেকে আইছে তাই। আর ইংল্যান্ডের মতোই আমাদের দেশ এখন হয়ে যাবে, সবখানে এআই ক্যামেরা থাকবে। এআই দিয়ে কিছু করেন আর না করেন মামলা অটো হয়ে যাবে। আর মামলা খাওয়ার জন্য সবাই রেডি। তো আমি তো রেডি হয়েই আছি, আপনারাও রেডি হয়ে যান ভাই, রেডি হয়ে যান। আর হন্ডার একটা নতুন বাইক বের হয়েছে, একদম মানে নতুন কালার দিয়ে, নতুন ডিজাইন, নতুন ফিউচার দিয়ে নতুন একটা বাইক লঞ্চ হয়েছে হন্ডার। সেটা হচ্ছে হন্ডা শাইন 100 DX, একটা 100 সিসির বাইক। তো আমার মতে সবাই এখন 100 সিসির বাইকে শিফট হয়ে যাওয়া উচিত, কারণ 100 সিসির সেই বাইকটা দেখলাম টপ স্পিড উঠে হচ্ছে 100 সিসির একটা বাইকের টপ স্পিড উঠে 97। আমি মাত্রই দেখে আসছি 97 উঠে। হিরো স্প্লেন্ডার ওইটার সাথে পারে না, হিরো স্প্লেন্ডারের 80 থেকে 85 উঠে, আর ওইটা টর্কও অনেক বেশি। তো আমরা তো আসলে 100 উঠাইতেই পারবো না। তো আমাদের 50-এ যেহেতু চলবে, শুধু এইসব বাইককে তেল খাওয়ায় কোনো লাভ আছে? আর বড় বাইক রাখা কোনো লাভ আছে? আমরা এগুলো বিক্রি করে দেই। বাংলাদেশে যেগুলো বাইকের কোম্পানিগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাক, বাংলাদেশ থেকে চলে যাক। আর যারা বাংলাদেশে ইনভেস্ট করে বাইকের কোম্পানিগুলো আনছে, মানুষ যারা কর্মসংস্থান পাইছে, সেগুলোও বন্ধ হয়ে যাক, আরও ভালো হবে। ছোট ছোট বাইক চলবে, 100 সিসির বাইক চলবে, 80 সিসি বাইক আসলে আরও ভালো হবে। 80 সিসির বাইক চলবে, আমরা ওগুলো চালাবো, লাভ তো আমাদেরই, তেল বাঁচবে। আমার এই বাইকে এই আস্তে চালাইলে 1 লিটার তেলে 20 কিলোমিটার যায়, জোরে চালাইলে 1 লিটার তেলে 30 কিলোমিটার যায়। আরও বেশি জোরে চালাইলে তখন আরও কম যায়, তখন 25-26 যায়। কিন্তু আস্তে চালাইলে তেল কিন্তু এটা বেশি খায়। তো দরকার নাই তো এত তেল খাওয়ানোর। এই কারণে আমরা 100 সিসির বাইকে যাই, মেনটেনেন্স কস্ট নাই, এরপরে খরচপাতি নাই, দেখতেও সুন্দর লাগবে, আমাদের মানে ব্যাক পেইন হবে না, শরীর অসুস্থ হবে না। পাতলা পুতলা হুন্ডা আস্তে ধীরে চালাবো, আমরা রিল্যাক্সে চালাবো, চুরি হওয়ার টেনশন নাই, কেউ চুরি করবো না, যেখানে সেখানে ফালাই থিয়া যামুগা। 1 লাখ টাকা দিয়ে কিনা ফালামো, কিনা রিল্যাক্সে চালাবো, চালাইয়া 50 তো টপ স্পিড, লিমিটেশন হচ্ছে 50। তো ওই হিসাবে চলতে হবে। বাংলাদেশে এখন আপাতত যত সব নিয়ম আছে সব হচ্ছে বাইকের জন্য নিয়ম, আর যতটুকু দেখতেছি বাইকের জন্য এগুলো নিয়ম সামনে আরও বাড়বে। তো আমার মতে বাংলাদেশে এখন বাইক কিনা অ্যাভয়েড করাই উচিত,
আমি ভাবছিলাম যে যত কিছুই হোক হয়তো বা আমি এই বাইক সেল দিব না, যতই লিমিটেশন আসুক। কিন্তু যদি এখন আমি শিওর কনফার্ম না হয়েছে কি না বাৎসরিক, যদি অ্যাড হয় তাহলে আমার মতে এটা সেল করে দেওয়াই ভালো হবে। আর লিমিটেশন যেখানে সব জায়গায় দিতেছে, তো লিমিটেশন কারণে সেল করে 100 সিসির বাইক কিনাই ভালো হবে। কারণ আপনারা একটা হায়ার সিসি বাইক বা একটা স্পোর্টস বাইক বা একটা এক্সপেন্সিভ বাইক কিনবেন, কিনা ওইটা ফিল নেওয়ার জন্য কিনবেন, পাওয়ারের জন্য কিনবেন। এই স্পিডে কিন্তু উঠান যাবেন, এই স্পিডে উঠলে কিন্তু মামলা খাওয়া যাবেন। এই কারণে যদি আপনি ফিলই না পান তাহলে ছোট বাইক চালানো অবশ্যই ভালো। এখন বাংলাদেশে যদি কোনোদিন কোনো নতুন সরকার আসে, সে যদি বুঝে, হ্যাঁ কে এইগুলো নিয়ম করে আমি আসলে বুঝি না, যে তারা কি আসলে বোকাচোদা নাকি না বোকাচোদার বাচ্চা যে এগুলো নিয়ম ওরা করে। আমাদের দেশের পিএম প্রাইম মিনিস্টার তো আর এইসব নিয়ম করে না, নিয়ম করে হচ্ছে তাদের যে যারা আন্ডারে আছে তারাই নিয়ম করে। কিন্তু তারা কোন হিসাবে একটা বাইকের লিমিটেশন 50 থাকে আমি আসলে বুঝি না। আর 50-এ আবার মামলা দেওয়া লাগে। একটা হাইওয়ে রোডে লিমিটেশন থাকবে 100 সর্বনিম্ন, বেশি দিলে 120 দিতে পারে, তখন যা মামলার একটা কথা আসতে পারে। মামলা দেওয়া ভালো, স্পিড লিমিটেশন থাকাও ভালো, কিন্তু তাই বলে 50 কি বলবো আর আমি। এগুলো আসলে আমাদের এখন কথা না বললে সামনে আমাদেরই বিপদ আসবে। এখন আসলে কথা বলা উচিত, আমাদের সবার আন্দোলন করা উচিত। দেশে অফিসিয়ালি 50 লাখ বাইকার আছে, 50 লাখ বাইকারের মধ্যে যদি 20 লাখ বাইকারও আন্দোলন করে, তাদের গদি লইরা যাইব গা ভাই, বুঝছেন? তো ভাবেন সবাই, ভাইবা আমার মতে যদি কোনো কিছু চেঞ্জ না করা যায়, সবাই সবার বাইক বিক্রি করে দেন, আগুন লাগাই দেন, পুইরা ফেলা কোম্পানিগুলোরে বন্ধ করে দেন, আর সবাই 100 সিসি বাইকে শিফট হয়ে যান। আল্লাহ হাফেজ।